তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান, মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন। ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো, যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ, আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন, লিখতেছে 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 কি না বলেন? ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন? কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি, জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না। এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? বাবা, সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো, যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আসছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উইটা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হঠাৎ উঠে পাবো পানি ঘামো, পানি ঘামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তাকে পানি দিই। তো ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা কোত্থেকে পানি দিবে? হ্যাঁ, আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা দুইজন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, ওইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো। আমার এই কত সময় ফোন দিয়ে, আবু এটা আইনি, ওইটা আইনি। ওই দিন রাতের বাজে 1টা-1.5, আবু মালটা আইনি। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1টা-2টা, কোথাও দোকান খোলা নাই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও, এই ছোট, কসম আল্লাহ, আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, মালটা আনছি। আমি জড়ায় ধরে বললাম যে আব্বা কোথাও পাই নাই, একটা দোকানও খোলা নাই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো, ঠিক না, শুধু রাতে আনতে পারি নাই, এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে। তো যেই বাবা, যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে 7 মাস খাবার দিতে পারে না, ওই বাচ্চাটা, ওই বাবার কলিজার কি হালাত। এমন পরিণতি যদি আমাদের হয়, এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয়, বলো যুবক, তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয়, তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয়, তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না করো, আল্লাহকে নারাজ না, দয়া করে ফিরতে চাই, আমরা ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ?
নতুন করে ভাবো। সবাই একসাথে ভাবা পারবা না। যেই যুবকদের ফিকির আছে, বুঝ আছে, দিমাগ আছে, তুমি নামাজ পড়ো, ইনশাআল্লাহ ভালো হবে। তো মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, যার যেটুকু প্রয়োজন এটুকুই দেবো। শুধু শুধু নারীর ছবি, নাচ, গান, অস্থির দৃশ্য কোনো দরকার নাই। আর হিম্মত করে নামাজ, মরি বাসি, এত বেজ্জুতি কথা শোনার চাইতে, এত কষ্টের চাইতে, পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা। দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। দেখবে একটা মাস যদি কেউ একটু জন্মা যে মরি বাসি নামাজ পড়মুই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। হ্যাঁ, সেজদা দিলে খুব মজা হয়। সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায়, খুব আদর করে, আল্লাহ পাক খুশি, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছে, মা আপনি যদি বেপর্দা হন, আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো আমাকে, বরবাদ করো নিজেকে, বরবাদ করো নিজের চরিত্র, বরবাদ করো নিজের কবর, বরবাদ করো নিজের আখেরাত। তাহলে সে গুনাহের ফেরিওয়ালা, সে জাহান্নামের ফেরিওয়ালা, সে অসভ্যতার ফেরিওয়ালা। এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা নারী, বেপর্দা নারী। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করে। আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানদেরকে কবুল করে। বাস্তবতা হইল আসলে 4-5 মাস, মেন শীত সিজন 4 মাস, 5 মাস। এখন 5 মাসে যদি 30 দিন করে হয়, তাহলে হইল 150 দিন। যদি প্রতিদিন 2টা করে মাহফিল দিতে হয়, দেওয়া যায়, তাহলে 300 মাহফিল মনে করে। এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে, মনে মনে কমপক্ষে 1,500-2,000 এটি আমরা ফোরে রয়েছে কাগজ, ব্যাগ ভরা এতটি কাগজ। আমি কি করতে পারি? কেমনে দাও, কিভাবে দাও? আচ্ছা, সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে, ঠিক না? বাংলাদেশ মানে তো নবীনগর। আপনি বলেন সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব, কত মানুষের আবেদন, অনুরোধ, কাকুতি মিনতি। এরপরও আমাদের এই মুফতি বেলায়েতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসআর মসজিদের ইমাম মকবুল ভাই, মাওলানা মকবুল সাহেব, এরা সবচেয়ে বেশি মাহফিলেই, কম না আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি, ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি, আরও দেওয়ার ফিকির আছে, কিন্তু আসলে সময় একদমই অল্প, মূলত খুব বেশি ডেট নাই, কুলাম যায় না। এই জন্য এই সময় দিতে হচ্ছে। ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে, আমারও মনে আছে, ওখানে বারবার বেশি অনুরোধ করছে। এই জন্য যাক, আল্লাহর দয়া আশা হয়েছে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা, আমি নিজ চোখে দেখি। এইবারও আমি উমরায় গেছি, যে রমজানে, এই রমজানে আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি, বয়ান করছি। 12 জন, 14 জন, 16 জন, 20 জনের রুম, হালাকা। এবার বেলায় যে হালাকা কাকিয়া, ওখানে গিয়েও বয়ান করছি। এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই, আর এই অনেক কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে 14 জন 16 জন একসাথে ঘুমায়, নিজেরা রান্না করে খায়, নিজেরা ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ,
এই জন্য এরা অনেক কষ্ট করে। এই কসবার এক ছেলে, আমি এক মাস এবার আমার এইবার রমজানে জড়ায় ধরা আমার কানছে অনেক বিদেশ মক্কায়। ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি 8 বছরে আজকে বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি। কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার 15-20 হাজার টাকা চলে যাবে খরচ। কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠামু কেমন? কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, আর এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়িতে পাঠাই। ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে হয়। সে আমারে বলছে, হুজুর আমি আজকে 8 বছরের কসম আল্লাহর, কয় এই মক্কায় বলতেছি, কয় সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়িতে শুধু কোনো রকম মানবেতর কোনো রকম মানে কোনো রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আসি আমি। কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা ঘুরে, মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকিয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে। তোর জন্য বেটি, তোর ছেলেটার জন্য, বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা, এই পুরুষটা আজকে 6টা বছর, 8টা বছর, 12টা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে, আর বিনিময়ে তুই নিজের জিন্দেগি নষ্ট করে দিলা, স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি। এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে আমার, কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বোন দয়া করে নিজের ইজ্জত, আব্রু, সতীত্ব, নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে, আপনিও তার জন্য কষ্ট করেন, মিলেমিশে সবর করিলে, চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে। আর আল্লাহ বলে, যাদেরকে ইমানদারদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা দিতেই থাকবে। এখানে বহু বচন, এখানে নির্ধারিত কোনো সংখ্যা বলে না। এই জন্য ইলমের মর্যাদা বেশি, নিঃসন্দেহ তালেবে ইলমের মর্যাদা বেশি, আলেমে দ্বীনের মর্যাদা বেশি, কোরআন সুন্নাহর দাম বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন বাবা, তো এই জন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম এই আয়াত, এই সূরাটাকে পরস্পর পরস্পরকে শুনাইতেন। কেন? যে এই সূরার মধ্যে মানুষ হিসাবে তার জিম্মাদারি বর্ণনা আছে আল্লাহর পক্ষ। এবার আসেন, একটা জিনিস আগে উপলব্ধি করা উচিত, একেবারে সামান্য বিবেক যারা আছে, আদনা বিবেক, পাগলরা ছাগল না, বরং কিছুটা বিবেক যার কাজ করে, সেই বিবেকবান মানুষের এটা ভাবা উচিত স্বাভাবিকভাবেই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে কেন সৃষ্টি করলেন। আমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই, আমি আমার ইচ্ছায় মৃত্যুবরণও করব না। তাহলে আমি পৃথিবীতে আমার ইচ্ছায় আসি নাই, আমি পৃথিবী থেকে আমার ইচ্ছায় যাব না। তাইলে আমি এসেছি একজনের ইচ্ছায়, আমি যাব একজনের ইচ্ছায়, তো মাঝখানের সময়টা কেন চলবে আমার নিজের ইচ্ছায়? আমার শুরুটাও যেহেতু আসমানওয়ালা রবের ইচ্ছায়, আমার সমাপ্তিটাও আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানেরটা কেন আমার মন মতো? তাহলে এই জন্য একবারে ভাইয়া স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আর আপনি গ্রামের মানুষ, আপনি খেতে কাজ করেন আর রাস্তায় কাম করেন, আপনি কিচ্ছু পড়েন না, স্কুলে পড়েন নাই, প্রাইমারিও পড়েন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি বিবেকবান, আপনার আকল আছে, দিমাগ আছে, আপনি রাত চিনেন, আলো চিনেন,
এটা আগুন, এটা পানি আপনি বোঝেন, এটা রোদ, এটা বৃষ্টি আপনি বোঝেন, এটা হাসি, এটা কান্না আপনি বোঝেন, হ্যাঁ, এটা ভালো মন্দ আপনি বুঝেন, শীত গরম ঠান্ডা আপনি বুঝেন। এই স্বাভাবিক যে বিষয়গুলো যে ব্যক্তি বুঝে, তো সে তো পাগল না, ঠিক কিনা বলেন? সে তো পাগল না, মাতাল না, তার সিরা না। তাহলে এতটুকু আকল দিমাগ যার আছে, তারই এটা বোঝা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেন পাঠাইলেন, আমি কেন আসলাম, আমি করছি কি, আমার উচিত ছিল কি, আমি যাব কোথায়, আর সেজন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আমার বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছো যে আমি তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা এমনি এমনি বানাইছি, এমনি এমনি, এটা তামাশা, তুমি হাসবা, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, রাইতুলে সিটিয়া ঘুমাইবা, সারাদিন মোবাইল টিপবা, অথবা পান খাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, গপ মারবা, সুল্লুক কইবা, গল্প কইবা, কিচ্ছা কইবা, হাসা হাসি, ঠাট্টা মস্কারি, হ্যাঁ, তুমি এই তামাশায় জিন্দেগি কাটাইয়া দিবা। তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে বানিয়ে, এই আমার উদ্দেশ্য। বলো কি বলো? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, চারটা কসম করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নিজেই তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি, বানালাম আমি, সাজালাম, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাগাইলাম আমি, সামঞ্জস্যপূর্ণ করে দিলাম আমি, এবং রং ঢং আকৃতি সাইজ ভাষা শব্দ উচ্চারণ হার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তুমি হাসো তো সে আমার ইচ্ছা, তুমি কাঁদো তাও আমার ইচ্ছা, তুমি কদম বাড়াও সে আমার ইচ্ছা, তুমি হাত নাড়াও তো আল্লাহর ইচ্ছা। সমস্ত কিছু কার ইচ্ছায় বলেন? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান বলেই হয়, আল্লাহ না চাইলে কিছুই হতো না। আল্লাহ চান নাই বলে তো প্যারালাইজড লোকটা আর হাত নাড়তে পারে না। আল্লাহ চান নাই বলেই তো অন্ধ লোকটা চোখে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছো যে তুমি আমার কাছে আসতে হবে না? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবুও তুমি কি মনে মনে ভাবতেছো? তুই এরম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে কি? হ্যাঁ নওজোয়ান, তুমি যে কোনোদিনই ফজরের নামাজ পড়ো না, আসলে কি বিষয়টা কি? মানে তুমি তোমার কি মনে করতেছো? হ্যাঁ, এই গাদ্দারি, এই মাতব্বরি, এই অহংকার কি ভাবতেছো? আল্লাহ বলছেন আমি, আমার কাছে আসতে হবে না। আমি এতবার কথাটা বললাম, তোমার গায়ে লাগলো না? ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা ইলাইহি তুহশারুন। কত যে আয়াত আল্লাহ বলছে, শোনো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। এই কথাটা কোরআনে বারবার 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 আল্লাহ বলছে। আমি তোমাকে অনর্থক বানাই না। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে বান্দা শোনো, তোমরা যা করছো আমি আল্লাহকে তোমাদের একটি সেকেন্ডের, একটি পলকের ব্যাপারেও আমাকে গাফিল ভেবো না। আমি খবর রাখি, হিসাব রাখি, নজর দিয়ে চোখে দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আমি আমার বান্দার প্রতিটা গুনাহ নড়াচড়ার ব্যাপারে খবরও রাখি, চোখেও দেখি। ওয়া কাফা বিনা হাসিবিন,
হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ও কাফা, যথেষ্ট। আল্লাহ আহসাবুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে বান্দা আমি গুনে রাখছি, তুমি ভুলে যাচ্ছ, তোমার মনে নাই, আমি আল্লাহ মনে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানাবো, আমি বলবো, আমি আল্লাহই জানাবো। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, কত আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এজন্য মেরে মুহতারাম আমার বাবা ভাই, এতটুকু যদি কারো বিবেকে থাকে যে আমি পাগল না, আমি মাতাল না, আমি সুস্থ একজন মানুষ, আমি একজন মানুষ, আমার একজন আল্লাহ আছে, আমার একজন বানানেওয়ালা আছে, খোদার কসম একটুর আকল দিমাগ যদি খাটায় তো তার উচিত এটা ভাবা, আল্লাহর কাছে জিজ্ঞেস করা, জানতে চাওয়া যে আপনি আমাকে কেন পাঠাইলেন, আপনি আমার কাছে কি চাচ্ছেন, আমাকে কি করতে হবে বলেন। আমি এই কোম্পানিতে চাকরি নিলাম, এখন তো আমার উচিত জিজ্ঞেস করা যে আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি, আমার কাজটা কি। আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়লাম, বললাম যে আমি এটা মানি, আমি স্বীকার করি যে আমি মুসলমান, আমি নিজেই বলতেছি ভাই আমি মুমিন, আমি মুসলমান। তো আল্লাহ বলে তুমি বলতেছো তুমি মুসলমান, তো এখন তুমি ইসলাম গ্রহণ করতে আপত্তি কিসের? তুমি বললা তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা, এই জন্যই তো তোমারে নামাজ পড়তে বললাম। তুমি যদি বলতা আমি বেঈমান, তোমারে কোন ছাগলে বলব? তোমার মতো ছাগলেরে না বললে কি হইত? তোমার মতো অপদার্থকে না বললে কতটা? আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে, তোমার মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হইতো? ভাত খাইবা, ঘুম যাইবা, পেশাবে ধরলে পেশাব করবা, টয়লেটে গেলে টয়লেটে যাইবা, শীত হইয়া ঘুম যাইবা, পাগলের মতো মাতালের মতো ঘুরবা, হাট চলো, ঠিক আছে, কিন্তু তুমি না বলতেছো তুমি মুসলমান, তুমি তো বলছো তুমি মুমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আমরা সাক্ষী দেই না? কথা বলেন না, আমরা এটা বলি কিনা? তো আপনি বলেন কেন? যুবক ভাইয়া তোমরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহ চিনো না, আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না, ইসলাম যাদের ভালোই লাগে না, কোরআনকে যারা ধরতেও চাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে যার পছন্দ হয় না, আরে গাদ্দার তুমি কি লেগা বলতেছো মুসলমান? এই মানুষের বাচ্চা কেন বলতেছো? কেন বলিস বেটা তুই নিজেকে মুসলমান? গাদ্দার, সেজদাই দিবি না তো মুসলমান বলস কেন বেটা? অপদার্থ, নামাজে পড়বি না তো নিজেকে মুসলমান বলিস কেন বেটা? কেন বললি মুসলমান বেটা? ভাত খাওয়ার জন্য তো মুসলমান হইতে হয় না, ভাত তো আল্লাহ বেঈমানকেও খাওয়ায়, খাওয়ায় কিনা? নমরুদকেও তো আল্লাহ খাওয়াইছে, ফেরাউনকেও তো আল্লাহ খাওয়াইছে, খাওয়ায় নাই? ফেরাউনকে রিজিক দিছে কে? নমরুদকে রিজিক দিছে কে? আল্লাহ দিছে। তো তোকেও দিবে বেটা, তুই তো আর ফেরাউন নমরুদ না, রাখতে পারা তো তোমার দিতে সমস্যা কি? এত বড় অহংকারীকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, তোমারে খাওয়াইতে সমস্যা কি? এই জন্য একজন মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায় কিভাবে, সে নামাজ ভুলে যায় কিভাবে, সে সেজদা দিতে চায় না, এটা কি মানুষ? হায় আল্লাহ, হায়, কি আশ্চর্য! আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না, এটা কি হাইওয়ান? কি আসলে এই অপদার্থ আইলো কই থেকে? এই জঙ্গলি আইলো কই থেকে? এটা কি? ছি 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 ছি! একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে, স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা।
এই জন্য মেরে মুহতারাম ভাবা উচিত